বসিয়ে তেল দিয়ে তারপরে বড়াগুলো ছেড়ে দিলাম। আর বড়াগুলো ছেড়ে দিয়ে এবার দেখো আস্তে আস্তে সুন্দর করে একটা একটা করে বড়া ছেড়ে দিচ্ছি। আর এই যে দেখো সব ছাড়া হয়ে গেছে। তো এখানে আমি ভালো করে উল্টিয়ে দেবো। তো এখানে বড়াগুলো কিন্তু আমার সব উল্টানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, লাল লাল একেবারে। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো সব কটা বড়া তোলা হয়ে গেছে, এবার আমি আবারও দিয়ে দেব। এই যে একটু বাকি ছিল, তো সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে বড়াটা হয়ে গেছে এক পিঠ, আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। তো আরেক পিঠ হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। তো এখানে দেখো পুরোপুরি লাল লাল ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো আমি তুলে নিচ্ছি। তো আর অল্প একটু হাতে ছিল, তো সেইটুকুও আমি কাচিয়ে কুচিয়ে দিয়ে দিলাম। তো এই যে দেখো গুনে গুনে 5টা হয়েছে। তো বড়াটা ভাজা হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে এবার আলুগুলো ছেড়ে দেবো এর ভিতরে। তো এই যে দেখো আলুগুলো ছেড়ে দিয়েছি। তো আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমি আগের থেকে মশলাটা রেডি করে নিয়েছিলাম। আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। আর উপর থেকে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সামান্য আরেকটু জিরের গুঁড়ো আর নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসছে আমার মশলাতে। আর মশলা দেখো প্রায় কষানো হয়ে গেছে, এবারে কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব এবার। তো এখানে কষানো হয়ে গেছে। আর এই যে দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি জল দিয়ে দিলাম। তো জল দিয়ে এবার জলটা ফোটার জন্য ঢাকা দিয়ে দিয়েছি। আর জলটা ফুটে গেছে, তো তারপরে আমি বড়াগুলো ওর ভেতরে দিয়ে দেবো একে একে সব। তো বড়াটা দেওয়া হয়ে গেছে, আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো এখানে কিন্তু আমার পুরোপুরি রেডি, তরকারি রান্না হয়ে গেল। এবার আমি উপর থেকে একটু মিষ্টি দিয়ে দেবো। তো এই যে একটু চিনি দিয়ে দিলাম, আর তারপরে দেবো গরম মশলা, আর লাস্টে দিচ্ছি ঘি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো দিয়ে। তো দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো সবশেষে। তারপরে ব্যাস আমার রান্না কমপ্লিট। তো মোচার কোপ্তাটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই যে কমপ্লিট হয়ে গেল রান্না। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিও। ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নিলাম তরকারিটাকে। তো তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। আর একটা প্লিজ লাইক কমেন্ট করে দিও। ভালো থেকো, চলো বাই সবাইকে।